ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবার অপশন বায়ারদের কথা বলতে পারছি না, তার কারণ হচ্ছে তাদের অবস্থা মোটামুটি খুবই খারাপ। কারণ প্রিমিয়াম ভীষণ পরিমাণে হাই হয়েছে, যেহেতু মান্থলি এক্সপায়ারি রয়েছে। আগের মতো আর উইকলি এক্সপায়ারি সবেতে নেই, সব ইন্ডেক্সে। তো মান্থলি এক্সপায়ারির জন্য অপশন বায়ার যারা রয়েছে তারা যে প্রিমিয়াম যে দামে আর কি অনেক কটা লট কিনতে পারতেন, এখন তারা একটি লট কিনতে পারছেন, অতএব প্রফিট কম। এবার নিফটি তো গত কয়েক দিন ধরে তো কোনো মুভমেন্টই নেই, না আপওয়ার্ড না ডাউনওয়ার্ড। তো যেখানে মুভমেন্ট রয়েছে সেটা হচ্ছে ব্যাংক নিফটি, কিন্তু ব্যাংক নিফটির প্রিমিয়াম এত হাই, সেখানে কেনাটা সম্ভব হচ্ছে না প্রত্যেকের ক্ষেত্রে। বিশেষ করে যারা 4-5 হাজার দিয়ে মোটামুটি স্টার্ট করেছেন ট্রেড করা, এর আগে অনেক লট কিনতে পারতেন, কিন্তু এখন একটাতেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে। এবার হচ্ছে নিফটির আজকের যে লেভেলটা 24,700 লেভেলটা ভীষণ ক্রুশিয়াল। কল রাইটিং 5 লাখ আর পুট রাইটিং 4 লাখ। এবার 24,700 ওপরে যদি কিছুক্ষণ মার্কেট স্টে করে, তো এই যারা কল রাইটার আছেন তারা শর্ট কভারিং করতে আরম্ভ করবেন। এই শর্ট কভারিংয়ের জন্য 24,700 ওপরে অনেকটাই যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধরে রাখুন 25,100-200 এরকম লেভেলে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে 53,500 লেভেলটা ভীষণ ক্রুশিয়াল। এটা চাইনিজ ইকোনমির জন্য খুব পজিটিভ একটা সাইন, আর ভারতীয় ইকোনমিকের জন্য। তার কারণ হচ্ছে চায়না হচ্ছে সব থেকে লার্জেস্ট প্রডিউসার অ্যান্ড কনজিউমার মেটাল স্টকের ক্ষেত্রে, বিশেষ করে স্টিল। তো আমাদের সেক্টরও গ্রো করবে, কারণ যেহেতু ইম্পোর্টার, তো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হবে। আর ইকোনমি বাড়লে তাদের ইনফ্রাস্ট্রাকচার, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং সমস্ত কিছুই বাড়ে, সেগুলোতে স্টিল কনজিউম হবে। তো ভারতের ক্ষেত্রেও এটা একটা পজিটিভ সাইন মেটাল স্টকে। তো মেটাল স্টক এই জন্য কিছুদিন ধরে গেইনে আছে। এটা এক্সপেক্ট করে যে চায়না এই জিনিসগুলো পরবর্তীকালে করবে। তো আজকে দেখা যাক নিফটি এক্সপায়ারের দিনে কতটা কি মুভমেন্ট দেয়। এখানেই ভিডিও শেষ করছি আমার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।